Hello, what's up guys, it's your friend Arijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. Good morning from Benares. আর আজকে এপিসোড 2 আর তোমাদের আমি বেনারসের কিছু সুন্দর সুন্দর মন্দির দেখাতে চলেছি। অলরেডি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অ্যান্ড তোমরাও যদি এই সমস্ত মন্দির দেখতে চাও তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে, তো জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা সবাই জানি বেনারস শহর বিভিন্ন ঘাটের শহর, বিভিন্ন মন্দিরের শহর, আর তাই জন্য সকাল সকাল টোটো ধরে একবারে রওনা দিয়ে দিয়েছি বেনারস শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখতে এবং তোমাদের দেখাতে। আর আজকের দিনের প্রথম গন্তব্যস্থল বেনারস শহরের দুর্গা মন্দির। মন্দির প্রাঙ্গণের সামনে থেকেই বন্ধু তোমরা কিন্তু পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করে নিতে পারো। বেনারসের এই দুর্গা মন্দির কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি মন্দির এবং এই মন্দিরের মধ্যে পূজিতা হন মা দুর্গা। মন্দিরের নামও কিন্তু মা দুর্গার নামেই উৎসর্গ করে রাখা হয়েছে। 18 শতকে নটরের রানী ভবানী এই মন্দির নির্মাণ করেন এবং হিন্দু ধর্মে এই মন্দিরের কিন্তু বেশ মাহাত্ম্য রয়েছে। দুর্গা মন্দির থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ অতিক্রম করে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের দ্বিতীয় মন্দিরের সামনে। আর বন্ধু, এখন আমরা যে মন্দিরে প্রবেশ করতে চলেছি সেই মন্দিরের নাম হলো তুলসী মানস মন্দির। তো আমরা কিন্তু একবারে তুলসী মানস মন্দিরের ভেতরে চলে এসেছি, এবার জাস্ট এন্টার করব। তো চলো, বাইরে থেকে তো তোমায় দেখালাম তুলসী মানস মন্দিরটা কেমন দেখতে লাগছে, এবার ভেতরটা দেখানো যাক। বেনারস শহরে স্থাপিত এই তুলসী মানস মন্দির কিন্তু বেশ বিখ্যাত এবং জনপ্রিয় একটি মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরের কিন্তু বেশ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে বেশ তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। বলা হয় 16 শতকে এই জায়গায় বসেই নাকি গোস্বামী তুলসীদাস রচনা করেন হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য রামচরিতমানস, এবং এই কথাকে ভিত্তি করেই এই জায়গার উপরে 1964 সালে গড়ে ওঠে এই তুলসী মানস মন্দির। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো রামায়ণ লেখা। এখানে পুরো মন্দিরের দেওয়াল জুড়ে রামায়ণটাই কিন্তু পুরো লেখা হয়েছে। এইদিকেও আছে, অ্যান্ড তোমরা যদি এইদিকে যাও ওইখানেও আছে। মন্দিরের একদম উপরতলায় চলে এসেছি, আর এখানে ভেতরে কিন্তু কৃষ্ণলীলা দেখানো হয়। 10 টাকা করে টিকিট, এরকম টিকিট কাটতে হবে, তারপর কিন্তু তোমরা ভেতরে কৃষ্ণলীলা দেখো, এনজয় করতে হবে। তো চলো ভেতরে যাওয়া যায়। তুলসী মানস মন্দিরের মধ্যে যে ঝুলন উৎসবটি দেখানো হচ্ছে তার মধ্যে যেমন সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা, তেমনি কিন্তু রামায়ণেরও বিভিন্ন ঘটনাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ঝুলনের মাধ্যমে। তাই তোমরা যখন বেনারস আসবে এই তুলসী মানস মন্দিরের ঝুলন উৎসব দেখতে কিন্তু একদম ভুলো না। কেমন রামায়ণ আর কৃষ্ণলীলা দেখলি? হ্যাঁ, আমাদের ওখানে ঝুলনের মতো, কিন্তু বেশ ভালো করেছে। হ্যাঁ, অনেকগুলো মুভিং পার্টস আছে, বেশ ভালো 3D টাইপের। তো আমার তো তুলসী মানস মন্দিরের ভেতরের যে কি বলবো ঝুলনের মতন যে সেটআপটা ছিল সেটা খুব সুন্দর লাগলো। খুব সুন্দরভাবে রামায়ণ আর কৃষ্ণলীলার অনেক এপিসোডকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তুলসী মানস মন্দির দেখে আমরা এখন সংকটমোচন হনুমান মন্দিরে যাচ্ছি। তো 5 মিনিটের টোটো জার্নি করে, আর তোমরা যদি হেঁটে আসো 10 মিনিট লেগে যাবে। তো চলে এসেছি, পেছনেই দেখতে পাচ্ছ জয় শ্রী রাম লেখা সংকটমোচন হনুমান মন্দিরে। কিন্তু এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট, কিন্তু গেটের ভেতরে কোনোভাবেই ভিডিও অ্যালাউড নয়, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এটাই গেট, আর এখানে কিন্তু তোমাদের মোবাইল জমা দিয়ে তারপর যেতে হবে। দেখতে পাচ্ছ মিষ্টির দোকান আছে, আর ফুল পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। সেম কিন্তু মন্দিরের ভেতরেও কিন্তু মিষ্টির দোকান ছিল, তোমরা সেখান থেকেও কিন্তু মিষ্টি কিনে পুজো দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে। কিন্তু যেহেতু মন্দিরের ভেতরে আমি আগেও বললাম কোনোভাবেই ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমি কিন্তু মন্দিরের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাতে পারলাম না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। অবশ্যই তোমরা কিন্তু এই মন্দিরে এসে যদি তোমরা বেনারস আসছো।
তো এই রাস্তা দিয়ে আমরা সংকটমোচন হনুমান মন্দির থেকে এলাম, আর দেখতে পাচ্ছ এটাকে 3 মাথার মোড় আছে, তার পাশেই কিন্তু এখানে রেড চিলি করে রেস্টুরেন্ট আছে, এখানেই এখন আমরা ব্রেকফাস্ট করব। তো এখন বাজে 10টা, আর আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। বেশ সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আর আমি আগেও শুনেছিলাম যে বেনারসে সাউথ ইন্ডিয়ান ফুড মানে হচ্ছে ওই ধোসা ইডলি কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো আমাদের ওই ইডলির প্লেটটা 90 টাকা করে নিল, আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল, পুরো গরম গরম ছিল, বেশ ভালো লাগলো। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছিলাম হরিশ্চন্দ্র ঘাটে। আর হরিশ্চন্দ্র ঘাটে যাওয়ার আগে মানে আমাদের তো নামতে হবে গদুলিয়া চকে, আর গদুলিয়া চকে যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়বে মানি মন্দির, মানে 108 শিব মন্দির। তো আমরা সেটাই এখন ভিজিট করতে এসেছি। দেখো ঢুকে গেছি 108 শিব মন্দিরে, এবার সামনে যাবো আর তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। বেনারস শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি মন্দিরের মধ্যে হলো এই মানি মন্দির, যেটা এখন আমরা দর্শন করতে চলেছি। দেখতেই পাচ্ছ বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠান করা হয়েছে, এবং এই মন্দিরের মধ্যে রয়েছে 108টি শিবলিঙ্গ। তাই জন্য এই মানি মন্দিরের অপর নাম হলো 108 শিব মন্দির। শিব ঠাকুরকে উৎসর্গ করা এই মন্দিরের মধ্যে যেমনি মহাদেব বিরাজ করছে, তেমনি তিনি ছাড়াও বিভিন্ন দেবদেবী নিজের স্বমহিমায় বিরাজ করছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরে দেখা মেলে একটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের, এবং আশেপাশের মন্দিরের গায়ে কারুকার্য দেখলে তোমাদের মন মুগ্ধ হবেই। দেখো এখানেও 108টা শিব মন্দির পুরো সাজানো আছে, এদিকেও আছে আর ওইদিকেও কিন্তু সাজানো আছে, মানে দুদিক মিলিয়ে 108টা শিবলিঙ্গ আছে। মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করে রাখা হয়েছে। আর পুরো যে অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স তুমি যাই বলো, খুবই একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান, আর এত সুন্দর ডেকোরেশন না যে পুরো মুগ্ধ হয়ে যাবে তোমরা। বেনারসের বেশ কিছু বিখ্যাত মন্দির দেখার পর এখন আমরা টোটো করে রওনা দিলাম বেনারসের আর একটা খুব বিখ্যাত জায়গা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। তো আমরা অ্যাট লাস্ট চলে এসেছি বেনারসের খুবই ফেমাস হরিশ্চন্দ্র ঘাটে। আর ঘাটের অবস্থা এখন কিছুটা এরম, কারণ জল ফল উঠেছিল, বাঁধ ভেঙেছিল, আর অবস্থা এরম আছে। তো চলো জায়গাটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই। হরিশ্চন্দ্র ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার জন্য বন্ধু তোমাদের কিন্তু বেশ কিছুটা পথ অতিক্রম করতে হবে। তোমাদেরও যদি আমাদের মতন এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে তোমরাও কিন্তু পায়ে হেঁটে এই পথটা অতিক্রম করতে পারো। আর আমরা তো সবাই জানি বেনারস ফেমাস হচ্ছে তার গলির জন্য, আর এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে অনেক ঠাকুরের মন্দির। আর সত্যি কথা বলতে গেলে এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদা অনুভূতি তোমরা কিন্তু ফিল করবে, আর তারই সাথে সাথে তোমরা যে কখন বেনারস শহরের প্রেমে পড়ে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। তো দশাশ্বমেধ ঘাটের একদম পাশে মান সিং অবজারভেটরি আছে, যেখানে ওপর থেকে ঘাটের ভালো ভিউ তো দেখতেই পাবো, আর তার সঙ্গে কিন্তু যন্তর মন্তর আছে, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো ভেতরটা পুরো এক্সপ্লোর করা যাক। দেখতে পাচ্ছ একদম গঙ্গার ঘাটে দেশি আখাড়াতে এখানে কিন্তু জিম সেশন চলছে ভাই। সৌরভদা, এইখানে অবজারভেটরি দেখার টিকিটের কত প্রাইস একটু বলে দাও। এটা অবজারভেটরি অফ মান সিং, এটা একটা টিকিট আমাদের 25 টাকা করে পড়েছে। আচ্ছা, মানে আর এখানে তো অফলাইনও আছে অনলাইনের ব্যবস্থা? হ্যাঁ, অফলাইন অনলাইন দুটোই আছে। নিচে প্রথমে অনলাইন আছে, তারপর উঠে এসে অফলাইন। আর ওখানেই যদি ক্যামেরার পারমিশন করা থাকে তার জন্য টাকা পয়সা কিছু লাগে না, জাস্ট জিজ্ঞাসা করে নিতে হয় যে ক্যামেরা অ্যালাউড কি। এই মান মন্দির বা মান মহল 1710 সালে জয়পুরের রাজা সবাই মান সিং কিন্তু নির্মাণ করেছিলেন, এবং এই মন্দির বা মান মহলের তলায় কিন্তু এখন একটা লেজার শো দেখানো হয়, যেইখানে বেনারস বা কাশী শহরের কিভাবে উৎপত্তি হয়েছিল সেই পৌরাণিক গল্প কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে।
300 বছরেরও পুরনো এই মান সিং মহলের ওপরে কিন্তু তোমরা দেখতে পাবে মান সিং অবজারভেটরি, যেখানে কিন্তু বিভিন্ন যন্ত্র রয়েছে যেগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যার জন্য দরকারি। আর এই মান সিং অবজারভেটরির ওপর থেকে বেনারস শহরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, বিশেষ করে ওপর থেকে আশেপাশের ঘাটের যা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা কিন্তু বলাই বাহুল্য। মান সিং অবজারভেটরি থেকে সোজা চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। বেনারসে এলে বন্ধু এই ঘাটে বসে আশেপাশে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। তো বেসিক্যালি শশা খেতে খেতে এই দশাশ্বমেধ ঘাটের যে অ্যাম্বিয়েন্স সেটা ফিল করছি আমরা। কাশী বিশ্বনাথ রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা করছি। এখানে জানোই তোমরা সবাই যে রুটি আর ভাত দুটোই অপশান থাকে, আমরা শুধু ভাত নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এখানে ভাজা আছে, পনিরের তরকারি আছে, মিক্স ভেজ বলছে, আর ডাল আছে, আর এখানে স্যালাড আছে। তো এইটা হচ্ছে 120 টাকার থালি, আর এইটার সঙ্গে একটা সৌরভদা একটা কড়াই পানির নিচ্ছে, তাই তো? একটা কড়াই পানির নিচ্ছে, আর এমনি সবাইকার প্লেট সেমই আছে 120 টাকা করে। এটাই আমাদের বেস্ট লাগবে এখানে। দশাশ্বমেধ ঘাটের রাস্তার পাশেই কিন্তু এরম দেখতে পাবে বেনারসের ফেমাস মশলা, আর আমরা কিন্তু অলরেডি কেনাকাটি শুরু করে দিয়েছি। আমি একটা মশলা নিলাম 50 টাকা, আর এই মশলা এটা 50 টাকা, ছোটো ডিব্বা 50 টাকা, আর আকাশ বড় ডিব্বা 100 টাকা না? বড় ডিব্বা 100 টাকা। তো বেশ ভ্যারাইটি মশলা আছে। তো তোমরাও যদি তোমাদের বাড়ির লোকের জন্য নিতে চাও তো এখান থেকে কিন্তু নিতে পারো, বেশ সুন্দর খেতে কিন্তু। তো এটা হচ্ছে অনিল জর্দার দোকান, যেখান থেকে আমরা মশলাগুলো কিনলাম। দেখো তোমাদের নাম্বার আছে, অবভিয়াসলি তোমরা যোগাযোগ করতে পারো, এটা কিন্তু হোম ডেলিভারিও করে দেয়। তো বন্ধু একটা সুন্দর লাঞ্চ করলাম আমরা, নিরামিষ হলো বাট লাঞ্চটা কিন্তু একদম সুন্দর ছিল। তো এখন আমরা গদুলিয়া চকে আছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আশেপাশটা। তো এখন হেঁটে আমরা হোটেলের পথে যাচ্ছি, একটু রেস্ট নেবো, আর তারপরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা। তো এখন বাজে 4টে, আর আমরা দেখতেই পাচ্ছ ট্র্যাডিশনাল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। তো এখন আমরা যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে আর পুজো দিতে। তো এখানে গিয়ে তোমাদের সব ডিটেল বলছি যে কেমনভাবে তোমরাও দর্শন করতে পারবে। নেক্সট ভিডিওতে বন্ধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমরা কিভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলাম। ইভেন একটা এজেন্টের নম্বর আমি শেয়ার করে দেবো, যার সাহায্যে তোমরাও সহজে আমাদের মতন কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে থেকে গিয়ে পুজো দিতে পারবে। তো সমস্ত ইনফরমেশন নিয়ে ডিটেল ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর খুব তাড়াতাড়ি আসছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিও।